ওকে, আমরা গত দুইটা ক্লাসে ফনিক সাউন্ড শিখেছি। ফনিক সাউন্ডটা আমরা আসলে প্যাসেজে বা আমরা ফনিক সাউন্ড কেন শিখেছি, ফনিক সাউন্ড কোথায় অ্যাপ্লাই করতে পারবো, সেই জন্য আমরা আজকে একটা প্যাসেজ রিডিং রেখেছি। ওকে, আজকের টপিকটার নাম হচ্ছে প্র্যাকটিস ইন এ প্যাসেজ হাউ ফনিক সাউন্ডস ওয়ার্ক। আমরা একটা প্যাসেজে প্র্যাকটিস করবো যে কিভাবে আসলে ফনিক সাউন্ড গুলো কাজ করে। আমাদের প্যাসেজটার নাম কি? দ্য সাউন্ড অ্যাডভেঞ্চার ইন দ্য স্কুল গার্ডেন। আমাদের যে স্কুলের গার্ডেন থাকে বা বাগান থাকে, সেখানে যে আমরা বিভিন্ন ধরনের সাউন্ড শুনি, এই অ্যাডভেঞ্চারটা নিয়ে আমাদের হচ্ছে আজকের স্টোরিটা। তাহলে টুডেস স্টোরি নেম ইজ দ্য সাউন্ড অ্যাডভেঞ্চার ইন দ্য স্কুল গার্ডেন। ওকে, আচ্ছা, এটা প্রথমে রিডিং কে পড়বে? তোমরা 2 দিন তো হচ্ছে ফনিক সাউন্ড পড়েছো, রাইট? এখন আমার মনে হয় যে তোমরা রিডিংটাও পড়তে পারবে উইথ ফনিক সাউন্ডস। তো এটা প্রথমে কে রিডিং করবে? একটু নিজে থেকে হ্যান্ড রেজ করো তো। রেজ ইউর হ্যান্ডস। কে কে পড়তে চাও? শুধুমাত্র ফারদিন এবং রেহনুমার সাথে, আর কেউ পড়তে চাও না? ভেরি ব্যাড। বাকিরা একটু হাত উঠাও, একটু সাহস করো নিজেদের। গুড, পারিশা হাত উঠিয়েছে। আর বাকিরা? 15 জনের মধ্যে মাত্র 3 জন, এটা কথা হলো? 16 জনের মধ্যে। আর কেউ হাত তুলবে না? আর কেউ বলতে চাও না? আচ্ছা, ভেরি গুড। ওকে, 4 জন পেয়েছি আমি। ওকে, ফারদিন, প্রথমেই ফারদিন এই যে প্রথম প্যারাটা একটু রিডিং করবে উইথ ফনিক সাউন্ডস। ফনিক সাউন্ডস ব্যবহার করে, ইউজ দ্য ফনিক সাউন্ডস ইন দ্য প্যাসেজ। হ্যালো ফারদিন। হ্যালো ফারদিন, আমার কথা শুনতে পাচ্ছো? ফারদিন? আচ্ছা, ও যথাসম্ভব বেরিয়ে গেছে। ওকে, এরপর রেহনুমা সাদাত, তুমি একটু আনমিউট করো তো। রেহনুমা সাদাত। Yes, miss. ওকে, তুমি ফনিক সাউন্ড ব্যবহার করে এই যে আমাদের প্যাসেজটা আছে, প্রথম প্যারাটা একটু পড়বে। Okay, miss. One bright morning, Mina, Rafi, and Tina went to their school garden for a sound practice lesson. Their teacher said, "Today we will learn how sounds work in words. Listen, read, and blend carefully." নাইস, পরেরটা। First, they saw a cat on a mat beside a bag. The cat had a cap and it was looking at a rat near a hat. Rafi said, these words have short vowel sounds: cat, mat, bag, cap, rat, and hat. ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। অনেক Thank you. সুন্দর হয়েছে, সবাই ওর জন্য একটা ক্ল্যাপ করো। ও অনেক সুন্দর করে রিডিং করেছে। ক্ল্যাপ ক্ল্যাপ। নাইস, ভেরি নাইস। Thank you. আচ্ছা, এরপরে আমি যাব পারিসের কাছে। ওকে, পারিসা, এই যে পরের প্যারাটা একটু পড়ো। তোমরা পড়ে নাও, দেন আমি পড়াবো। আমি তো আমার মতো করে অবশ্যই পড়াবো। পারিসা। হ্যাঁ হ্যাঁ, এখন আনমিউট করতে পারবে বাবা, আমি পারমিশন দিয়েছি। The Mina found a red pen, a small net, and a toy jet under the tree. Tina said, "I can hear the shorty sound in pen, net, jet, bed, hen, and leg." After they walked near the pond. They saw a fish in the water and a ship toy floating in the edge. Mina said,
The words fish, sheet, shop, shell, and sheep have constant digraph sound. Two letters can make one sound. Like SH or shoe. আচ্ছা, এটা একটু আমি রিডিং করে দিই, হয়েছে, আমি একটু পড়ে দিই, হ্যাঁ। আহ, আচ্ছা, পড়ে দেবো না, একটু পরে পড়ছি। এই যে এটা হচ্ছে কনস্ট্যান্ট ডিয়াগ্রাফ বলেছে না, এটা হচ্ছে আসলে কনসোনেন্ট ডায়াগ্রাফ, হ্যাঁ, কনসোনেন্ট ডায়াগ্রাফ। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। যেটুকু ভুল হয়েছে আমি ঠিক করে দেবো, সমস্যা নেই। এরপরে হচ্ছে লুবাবা। লুবাবা, আমি দিচ্ছি, পরের পার্টটা দিচ্ছি। হ্যালো লুবাবা। মিস এটা বলবো। হ্যাঁ, এই পার্টটা বলবে। Near the beans, they say a kick ending for a small dish. Rafi said the word, the word জি, sig starts with start with with C. Afterward, afterward, we see a chair. হ্যাঁ বলো। আচ্ছা, আমার মনে হয় লুবাবার নেটওয়ার্ক ইস্যু আছে। আচ্ছা লুবাবা, আমি তোমাকে একটু মিউট করে দিচ্ছি, হ্যাঁ বাবা, তোমার মেবি নেটওয়ার্ক ইস্যু আছে। আচ্ছা, এরপরে ফারদিন, Yes, এই পার্টটাই please. পড়ো তুমি। Near the beach, they saw a cook eating from a small dish. Ha- Rafi said, the world cooks stand with tea, other world with cheeky art, chair. আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, একটু ওয়েট ওয়েট ওয়েট, ফারদিন একটু ওয়েট, হ্যাঁ, আমি একটু ইন্টারাপ্ট করছি। আমি একবার রিডিংটা পড়ে দিই তোমাদেরকে, ঠিক আছে? আমি একবার রিডিংটা পড়ে দিই, দেন আমি তোমাদের কাছ থেকে নিচ্ছি। তোমরা বাসায় মোস্ট প্রবাবলি ফনিক সাউন্ড গুলো আর প্র্যাকটিস করোনি শুরু থেকে, যদি প্র্যাকটিস করতে আই হোপ পারতে। আচ্ছা, সমস্যা নেই, মিস আছি, মিস হেল্প করবো। ওকে, আমার কথা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ, রাইট? আর একটু হ্যান্ড রেজ করবে যে আমার কথা ক্লিয়ার কিনা সবার কাছে, জাস্ট রেজ ইউর হ্যান্ডস, তাহলেই আমি বুঝবো যে কথা ক্লিয়ার কি ক্লিয়ার না। ফাস্ট ফাস্ট ফাস্ট, রেজ ইউর হ্যান্ডস। রেজ ইউর হ্যান্ডস। আচ্ছা, সাম্য টার্টিলা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? সাম্য টার্টিলা, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ না? যদি শুনতে পেরে থাকো তাহলে একটু হ্যান্ড রেজ করবে। আচ্ছা, আচ্ছা, ম্যানুয়ালি হ্যান্ড রেজ না বাবা, হ্যান্ড রেজ হচ্ছে আমাদের একটা ইমোজি আছে নিচে, ওই ইমোজিটা দেখতে এরকম কিছুটা, ওইটা দিলে আমি বুঝবো যে তোমরা হ্যান্ড রেজ করেছো আর তোমরা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ। আচ্ছা, জিহাদ, সিয়াম, তাহিয়া, তোমাদের ক্যামেরা অফ, প্লিজ টার্ন অন ইউর ক্যামেরাস। জিহাদ, সিয়াম, তাহিয়া, টার্ন অন ইউর ক্যামেরাস। সিয়াম, হ্যালো সিয়াম, হ্যালো সিয়াম, সিয়াম আমার কথা শুনতে পারছো?
হ্যালো সিয়াম, টার্ন অন ইওর ক্যামেরা। সিয়াম, আমার কথা শুনতে পাচ্ছো? ওকে। ও আছে ক্লাসে। হেদায়েত খান, তুমিও একটু তোমার ক্যামেরাটা অন করো। আচ্ছা, ইরাত কি বলতে চাও? রিডিং পড়তে চাও ইরাত? ও আচ্ছা, আমি তো হ্যান্ড রেজ করতে বলছি। ওকে, আমরা তাহলে আমাদের রিডিং ম্যাটেরিয়ালস একটু আসি, হ্যাঁ। দ্য সাউন্ড অ্যাডভেঞ্চার ইন দ্য স্কুল গার্ডেন, আমাদের স্কুল গার্ডেনে দেখা যায় অনেক সময় অনেক সাউন্ড আছে। এই সাউন্ড গুলোর অ্যাডভেঞ্চার গুলো আমরা একটু দেখবো, ওকে। আচ্ছা, প্রথমে কি আছে, আমি রিডিং পড়ছি, একটা করে লাইন পড়বো এবং একটা করে লাইনের হচ্ছে যে বাংলা মিনিংটা সেটাও বলে দেবো, ওকে। One bright morning, Meena, Rafi, and Tina went to their school garden for a sound practice lesson. একটা উজ্জ্বল সকালে মিনা, রাফি এবং টিনা তাদের স্কুল গার্ডেনে গেল একটা সাউন্ড প্র্যাকটিস বা শব্দ অনুশীলনের জন্য। The teacher said, তাদের শিক্ষক বললেন, Today we will learn how sounds work in words. আজকে আমরা শিখবো যে আসলে শব্দ কিভাবে সাউন্ডস, এখানে আমি সাউন্ডসটাকে কি বোঝাবো আসলে? সাউন্ডস বলতে আমরা শব্দই বুঝি। এই শব্দটাকে আসলে আমরা আক্ষরিক অর্থে কিভাবে বুঝবো, ঠিক আছে? আক্ষরিক বলতে হচ্ছে ক খ গ ঘ এরকম দিয়ে যেন বোঝা যায়, এটা কিভাবে বুঝবো। তো তার জন্য কি করতে বলেছে? লিসেন, রিড অ্যান্ড ব্লেন্ড কেয়ারফুলি। শোনো, পড়ো এবং ব্লেন্ড কেয়ারফুলি মানে হচ্ছে একটা শব্দ আরেকটা শব্দের সাথে মিশ্রণ করো। ব্লেন্ড মানে হচ্ছে মিশ্রণ করা। তাহলে আমি রিডিংটা আরেকবার পড়ে আসি। One bright morning, Meena, Rafi, and Tina went to their school garden for a sound practice lesson. The teacher said, Today we will learn how sounds work in words. Listen, read, and blend carefully. ওকে, এতটুকু বোঝাতে পেরেছি আমি? ওকে, নেক্সটে আসি। ফার্স্ট, প্রথমে they saw a cat on a mat beside a bag. আচ্ছা, they saw, এটা সে না, হ্যাঁ, they saw a cat on a mat beside a bag. তারা একটা বিড়ালকে দেখলো একটা ম্যাটের উপরে এবং একটা ব্যাগের পাশে। on a mat মানে ম্যাট, পাপোশের উপরে বা ম্যাটের উপরে। beside a bag মানে হচ্ছে ব্যাগের পাশে। the cat had a cap, বিড়ালটার একটা ক্যাপ ছিল। and it was looking at a rat near a hat, এটা একটি বিড়ালের দিকে তাকাচ্ছিল যেটা একটা টুপির কাছে ছিল। রাফি said, রাফি বলল, these words have short vowel sounds. রাফি বলল যে এই শব্দগুলোর শর্ট ভাওয়েল সাউন্ড আছে। তোমরা কি শর্ট ভাওয়েল সাউন্ড বোঝো? আচ্ছা, তোমরা লং ভাওয়েল সাউন্ড, শর্ট ভাওয়েল সাউন্ড বোঝো? ভেরি স্যাড, তোমরা বুঝো না, রাইট? আচ্ছা, আমি এটা একটু এক্সপ্লেন করবো, আগে পড়ে নিই। শর্ট ভাওয়েল সাউন্ড কি? ক্যাট, ম্যাট, ব্যাগ, ক্যাপ, র্যাট এন্ড হ্যাট। আবার বলছি, শর্ট ভাওয়েল সাউন্ড গুলো কি কি? ক্যাট, ম্যাট, ব্যাগ, ক্যাপ, র্যাট এন্ড হ্যাট। এগুলোকে বলা হয় শর্ট ভাওয়েল সাউন্ড। আচ্ছা, শর্ট ভাওয়েল সাউন্ড কি একটু আমি তোমাদেরকে ধারণা দিই। শর্ট ভাওয়েল সাউন্ড হচ্ছে যে লেটার, যে ওয়ার্ড গুলোতে শুধুমাত্র একটা মাত্র ভাওয়েল থাকবে, যেই ওয়ার্ড গুলোতে একটা মাত্র ভাওয়েল থাকবে সেটাকেই বলা হয় শর্ট ভাওয়েল সাউন্ড। যেমন খ্যাট, সিএটি খ্যাট, এ একটা ভাওয়েল আছে। ম্যাট একটা ভাওয়েল আছে। ব্যাগ একটা ভাওয়েল আছে। ক্যাপ একটা ভাওয়েল। র্যাট একটা ভাওয়েল। হ্যাট একটা একটা ভাওয়েল আছে। সো এটা কি বলা হয়? শর্ট ভাওয়েল সাউন্ড। স্ক্রিনে কেউ দাগাবেন? আচ্ছা, এর পরেরটায় আসি, হ্যাঁ। Then Meena found a pen. Then Meena found a red pen, a small net, and a toy jet under the tree. তারপর কি? দেন মানে হচ্ছে তারপর। মিনা ফাউন্ড এ রেড পেন, মিনা একটা লাল কলম পেল। আ স্মল নেট, একটা ছোট্ট জাল পেল। অ্যান্ড আ টয় জেট আন্ডার দ্য ট্রি, এবং একটা খেলনা জেট পেল গাছে নিচে। Tina said, I can hear the short E sound in pain, net, jet, bait, hen, and lake. আবার বলছি, Tina said,
I can hear the short E sound in pen, net, jet, bed, hen, and lick. শর্ট ই সাউন্ড কি? শর্ট ই সাউন্ড মানে হচ্ছে শর্ট ভাওয়েল সাউন্ডটাকেই বলা হচ্ছে শর্ট ই সাউন্ড। ই হচ্ছে একটা ভাওয়েল, এখানে একটা মাত্র ভাওয়েল আছে পুরোটা শব্দে। দেখো ফেন একটা মাত্র ভাওয়েল, নেট একটা মাত্র ভাওয়েল, জেট একটা মাত্র ভাওয়েল, বেড, হেন, লেগ প্রত্যেকটাতে একটা করে ভাওয়েল আছে। এটা কি বলা হয়? শর্ট ই সাউন্ড অথবা শর্ট ভাওয়েল সাউন্ড। তো টিনা কি বললো? টিনা হচ্ছে এখানে শর্ট ই সাউন্ড শুনতে পাচ্ছে। হ্যাঁ, আমাকে একটু সময় দিন। আচ্ছা, wait. ওকে, আমরা কোথায় ছিলাম? ওকে, এটা হচ্ছে Tina said, I can hear the short E sound in pen, net, set, pet, hen, and lick. After that, তারপরে they walked near the pond. They walked near the pond. আমি পিটাকে কিরকম করে উচ্চারণ করা শিখেছিলাম। P for penguin, পা পা penguin। তাহলে এখানে হচ্ছে pond. After that, they walked near the pond. Near মানে হচ্ছে পুকুরের কাছে, pond মানে হচ্ছে পুকুর, near মানে হচ্ছে কাছে। তারা পুকুরের কাছে হেঁটে গেল। They saw a fish in the water. তারা একটা মাছ দেখলো পানিতে। They saw a fish in the water and a ship toy floating near the edge. এবং একটি ছোট জাহাজ যেটা ওই পুকুরের কর্নারটাতে ভাসছিল। and a ship toy floating near the edge. শিপ মানে হচ্ছে ছোট একটা, শিপ টয় মানে হচ্ছে খেলনা জাহাজ, ফ্লোটিং মানে হচ্ছে ভাসছিল, নিয়ার দ্য এজ মানে হচ্ছে ওই পুকুরের ধারটাতে বা কর্নারটাতে। এজ মানে হচ্ছে কর্নার বা কোনো কিছুর ধার। মিনা said, মিনা বলল, the words fish, ship, shop, shell and ship have consonant digraph sound. Mina said the words fish, ship, shop, shell, and ship have consonant digraph sounds. Two letters can make one sound like sh or shoe. ঠিক আছে, আমি একটু যদি বলি কনসোনেন্ট ডায়াগ্রাফ সাউন্ড তোমাদের কাছে হয়তো বা নতুন মনে হচ্ছে। কনসোনেন্ট ডায়াগ্রাফ সাউন্ডটা কি? যখন দুটো কনসোনেন্ট পাশাপাশি বসে নতুন একটা শব্দ বানায় সেটাকেই আমরা বলি কনসোনেন্ট ডায়াগ্রাফ। যেমন এই যে আমি যদি বলি যে ফিশ, হ্যাঁ, এখানে FISH আছে, রাইট? এফ একটা কনসোনেন্ট, আই একটা ভাওয়েল, এস হচ্ছে একটা কনসোনেন্ট, এইচ হচ্ছে একটা কনসোনেন্ট। এস এবং এইচ দুটো কনসোনেন্ট পাশাপাশি বসে একটা নতুন শব্দ বানায় তালে বা শয়ের মতো। আমি বোঝাতে পেরেছি? এস এবং এইচ পাশাপাশি বসে নতুন একটা শব্দ বানিয়েছে তালে তো শয়ের মতো। যেমন ফিশ, ফিশ, শিপ, SH। আমরা জানি যে এস এর সাউন্ডটা কিরকম হয়, আবার এইচ এর সাউন্ডটা হয় হা, এরকম। কিন্তু দুটো সাউন্ড, দুটো কনসোনেন্ট পাশাপাশি বসে এরকম একটা সাউন্ড বানিয়েছে। শিপ, শপ, শেল and ship have consonant digraph sounds. Two letters can make one sound like sh. ঠিক আছে, মানে SH পাশাপাশি দুটো কনসোনেন্ট বসে এরকম একটা সাউন্ড বানাতে পারে, এটা বুঝিয়েছে। আচ্ছা, পরেরটাতে কি আছে? near the bench, বেঞ্চটার কাছে, they saw a chick eating from a small dish. তারা একটা মুরগিকে দেখলো যে একটা ছোট পাত্র থেকে খাবার খাচ্ছিল। near the bench, they saw a chick eating from a small dish. রাফি said, রাফি বলল, the word chick starts with CH. রাফি বলল যে চিক শব্দটা বা মুরগি শব্দটা CH দ্বারা শুরু হয়। সি হচ্ছে একটা কনসোনেন্ট, এইচ হচ্ছে একটা কনসোনেন্ট, দুটো কনসোনেন্ট পাশাপাশি বসে চয়ের মতো উচ্চারণ হচ্ছে। দেখো চিক, চয় ঋষিকারে চি, ক,
চিক, এরকম, ঠিক আছে? তাহলে সি এইচ পাশাপাশি বসে কিসের মতো উচ্চারণ হচ্ছে? চয়ের মতো। দ্য ওয়ার্ড চিক স্টার্টস উইথ, ঠিক আছে? আদার ওয়ার্ডস উইথ সি এইচ আর, সি এইচ দিয়ে অন্যান্য ওয়ার্ড গুলো বা শব্দগুলো কি হতে পারে? চেয়ার, চিজ, চপ, চিন অ্যান্ড চিজ। আচ্ছা, সি এইচটা একটু যদি ভেঙে বলি, আমরা সি এর সাউন্ড করেছিলাম যে সি ফর ক্যাট, খুক খুক খ্যাট, এইচ ফর হ্যান, হা হা হেন, রাইট? এখন দেখো, সি তে না আমি খুক খুক করে উচ্চারণ করছি, এইচ তে না তো আমি হা হা করে উচ্চারণ করছি। আমি দুটোকে মিলে সি এবং এইচ কে পাশাপাশি বসিয়ে চয়ের মতো উচ্চারণ করছি। একটা নতুন শব্দ হয়েছে না? নতুন একটা সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ না সি এবং এইচ দিয়ে? একটু রেসপন্স করবে, জাস্ট মাথা নাড়ালেই হবে। সি এবং এইচ দিয়ে নতুন একটা সাউন্ড শুনতে পাচ্ছ, রাইট? এটাই হচ্ছে আমাদের কনসোনেন্ট ডায়াগ্রাফ। এরপরে টিচার কি বললো? দেন দ্য টিচার শোড দেম আ পিকচার অফ আ হুইল অ্যান্ড আ হোয়াইট ক্লাউড। তারপর টিচার তাদেরকে একটা ছবি দেখালো যেখানে একটা হোয়েল মানে নীল তিমি, হোয়েল মানে নীল তিমি, আ হুইল একটা চাকা, হুইল মানে হচ্ছে চাকা, অ্যান্ড আ হোয়াইট ক্লাউড এবং একটি সাদা মেঘ। ক্লাউড মানে হচ্ছে সাদা মেঘ, আর হোয়াইট ক্লাউড মানে হচ্ছে সাদা মেঘ। টিনা said these words start with WH. টিনা বলল এই শব্দগুলো তো WH দিয়ে শুরু হয়। WH, ডাব্লিউ হচ্ছে একটা কনসোনেন্ট, এইচ হচ্ছে একটা কনসোনেন্ট, দুটো কনসোনেন্ট পাশাপাশি বসে হয়ের মতো উচ্চারণ হচ্ছে। দেখো আমি বলছি যখন ওয়েল, রাইট? হয়ের মতো উচ্চারণ পাচ্ছ না? ওয়েল, ওয়েল, হুইল, হোয়াইট, ওয়েন অ্যান্ড ওয়্যার। কি পাচ্ছ না? হয়ের মতো একটা সাউন্ড পাচ্ছ না তোমরা? ডাব্লিউ এবং এইচ পাশাপাশি বসে কি নতুন একটা শব্দ ক্রিয়েট করেছে? ডাব্লিউ এবং এইচ পাশাপাশি বসে নতুন একটা সাউন্ড ক্রিয়েট করেছে। ওকে, তাহলে ডাব্লিউ এবং এইচ পাশাপাশি বসে হয়ের মতো উচ্চারণ হচ্ছে। তাহলে টিনা কি বললো? টিনা said this word starts with WH sounds well, will, white, when and where. ওকে, এবার আমরা আসি পরেরটা। soon they reached a big tree. খুব তাড়াতাড়ি তারা একটা বড় গাছের নিচে গেল বা গাছের কাছে গেল। আন্ডার দ্য ট্রি, গাছের নিচে, there was a cake, there was a cake, a kite, a bike and a rope. গাছটার নিচে কি ছিল? একটা কেক ছিল। আমরা কেক বলবো না, আমরা বলবো কেক। there was a cake, সি এ পাশাপাশি বসে নতুন একটা সাউন্ড বানাচ্ছে, সি এ, কেক। a kite, a bike, আমরা এ কাইট, এ বাইক, এ রোপ এভাবে বলবো না, আমরা বলবো আ কাইট, আ বাইক অ্যান্ড আ রোপ। একটা ঘড়ি, একটা বাইক এবং হচ্ছে একটা দড়ি ছিল। রোপ মানে হচ্ছে দড়ি। মিনা সেইড, মিনা বলল দিস ওয়ার্ডস হ্যাভ লং ভাওয়েল সাউন্ডস। মিনা বলল যে এই শব্দগুলোর তো লং ভাওয়েল সাউন্ড আছে। লং ভাওয়েল সাউন্ড কি আমি একটু যদি তোমাদেরকে বোঝাই। লং ভাওয়েল সাউন্ড মানে হচ্ছে ভাওয়েলটাকে আমরা ভাওয়েলের মতোই উচ্চারণ করব। আমি কি বোঝাতে পেরেছি? যেমন আমি ফনিক সাউন্ডে তোমাদেরকে বলেছিলাম যে এইটাকে প্রোনাউন্সিয়েশন হবে এই, হ্যাঁ, এটাকে প্রোনাউন্সিয়েশন করতে হবে এই। যেমন কেক, কাইট, বাইক, রো অ্যান্ড ট্রি। যেমন এটাকে আমি এই এর মতো বলছি, এ ওয়াই একসাথে করে বলছি এই। কাইটটাকে, আইটাকে একদম পুরো প্রেশারটা আই এর উপরে দিচ্ছি, কাইট, ঠিক আছে? যখন আমি কাইট বলছি আমার ফেসটা বা আমার মাউথটা আই কিন্তু প্রোনাউন্স যখন করছে তখন বোঝা যাচ্ছে। এরপর বাইক, দেন হচ্ছে রোপ। রোপ যখন বলছি ওটা হচ্ছে একটা ভাওয়েল, লং ভাওয়েল সাউন্ড। তো ওটাকে যখন আমি বলছি তখন আমার মুখটা কিন্তু পুরোটাই গোল হয়ে যাচ্ছে, রোপ, হ্যাঁ। দেন হচ্ছে ট্রি, ইটা যখন বলছি ইটা একটা ধাক্কা খাচ্ছে, ট্রি। দ্য ভাওয়েল সাউন্ড ইজ লং, এখানে ভাওয়েল সাউন্ড গুলো হচ্ছে বড়। আমি কি বোঝাতে পেরেছি এতটুকু? ওকে, নাইস। নেক্সট দে রিড আ সাইন নিয়ার দ্য গার্ডেন গেট। তারপর বা পরবর্তীতে তারা গার্ডেনের সামনে বা বাগানের যে গেট সেখানে একটা সাইন পড়লো। দে রিড আ সাইন নিয়ার দ্য গার্ডেন গেট। পার্ক নিয়ার দ্য ফার্ম, ফার্মের পাশে পার্ক করুন। রাফি সেইড ইন পার্ক, ফার্ম, বার্ড, কর্ন, car and star. The letter R changes the vowel sound. These are controlled vowel sounds. আচ্ছা, রাফি কি বললো?
ইন পার্ক, পার্ক শব্দটায়, ফার্ম, ফার্ম শব্দটায়, বার্ড, বার্ড শব্দটায়, কর্ন, দেন কার, স্টার, এই প্রত্যেকটা শব্দতে দেখো ভাওয়েলের পরে একটা আর আছে, রাইট? আমি একটু যদি দেখাই, যে দেখো এখানে আমার কার্সরটা দেখো, এই যে এ আছে না, এরপরে দেখো একটা আর আছে, রাইট? এরপরে একটা আর আছে। দেন হচ্ছে আবার ফার্ম বানানে এর পরে একটা আর আছে। এরপর বার্ড বানানে আই এর পরে একটা আর আছে। এরপর কর্ন বানানে ও এর পরে একটা আর আছে। খার বানানে এর পরে একটা আর আছে। তার মানে প্রত্যেকটা ভাওয়েলের পরে একটা করে যখন আর থাকবে, সেই ভাওয়েলটার উপরে পুরোটা কন্ট্রোল থাকবে আর এর। আমি কি বোঝাতে পেরেছি এটা? আরেকবার বলছি, আর কন্ট্রোল ভাওয়েল নিয়ে এখানে কথা বলা হচ্ছে। আর কন্ট্রোল ভাওয়েল কি? তার মানে হচ্ছে শুরুতে একটা ভাওয়েল থাকবে, ভাওয়েলের পরে একটা আর থাকবে, এবং ওই আরটা ওই ভাওয়েলটাকে কন্ট্রোল করবে। যেমন আমি যখন বলছি পার্ক, সাউন্ড কি এর বেশি আসে না আর এর বেশি আসে? একটু চ্যাট বক্সে লিখো তো, কোনটার সাউন্ড বেশি পাও তোমরা? এর সাউন্ডটা বেশি পাও নাকি আর এর সাউন্ডটা বেশি পাও? এরপর পার্ক, ফার্ম, বার্ড, কর্ন, কার, স্টার, এই প্রত্যেকটা সাউন্ডে কোনটার সাউন্ড বেশি আসে? ভাওয়েলের সাউন্ড বেশি আসতেছে নাকি আর এর সাউন্ড বেশি আসতেছে? রাইট, 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 ফাস্ট চ্যাট বক্সে লিখে ফেলো দেখি। মিস আর, আচ্ছা আচ্ছা, দুইজন বলেছে। ওকে, ইরাত বলেছে, ওপো তোমার নাম জানি না আমি, রেহনুমা, হিদায়েত, পারিশা, নাইস, ভেরি গুড, তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এটাই হচ্ছে আর কন্ট্রাস্ট ভাওয়েল, যেখানে ভাওয়েলের পরে একটা আর থাকে এবং ভাওয়েলটাকে আর কন্ট্রোল করে, সেটাকেই বলা হয় আর কন্ট্রাস্ট ভাওয়েল। অ্যাজ লাইক পার্ক, ফার্ম, বার্ড, কর্ন, কার, স্টার, ঠিক আছে, এগুলোকে বলা হয় আর কন্ট্রাস্ট ভাওয়েল। এরপরে আসি আমরা, এরপরে কি বলেছে? আচ্ছা, এরপরে আর একটা প্যারা আছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য লেসন, এই লেসনটার শেষে, অ্যাট দ্য এন্ড অফ মানে হচ্ছে লেসনের শেষে, দ্য টিচার স্মাইলড এন্ড সেড, টিচার হাসলো এবং বলল এক্সিলেন্ট, চমৎকার। when we practice sound, আমরা যখন সাউন্ড প্র্যাকটিস করি, we can read new words easily, আমরা নতুন শব্দ খুব দ্রুত পড়তে পারবো। sounds help us blend, spell and speak better, সাউন্ডস বা শব্দ আমাদেরকে কি করে? দ্রুত মিশ্রণ করতে বা বানান করতে বা ভালোভাবে উচ্চারণ করতে বা কথা বলতে সাহায্য করে। মিনা, রাফি অ্যান্ড টিনা ওয়ার হ্যাপি, মিনা, টিনা, রাফি এরাও খুবই খুশি ছিল। দে সেড টুগেদার, তারা একসাথে বলল, রিডিং ইজ ফান ওয়েন উই আন্ডারস্ট্যান্ড সাউন্ড, পড়তে তখনই ভালো লাগে যখন আমরা সাউন্ডটাকে বুঝতে পারি। আমি কি এতটুকু বোঝাতে পেরেছি? ওকে, সাদ আব্দুল্লাহ, তুমি হ্যান্ড রেজ করেছো, তোমার কি কোনো কোয়েশ্চেন আছে? আনমিউট করে একটু কথা বলবে, সাদ আব্দুল্লাহ। মিস, জি, কথা কেটে কেটে আসছে, কিছু বুঝতে পারছি না। আহ এরকম হওয়ার কথা না, কারণ হচ্ছে আমার পাশেই আমার রাউটার, তো মেবি তোমার নেটওয়ার্ক ইস্যুজ আছে। আচ্ছা, সবাই কি আমার কথা কেটে কেটে শুনছো? ইরাত, আমার কথা কি কেটে কেটে শোনা যায়? দেন হচ্ছে আবু বকর সিদ্দিক, বাবা আমার কথা কি কেটে কেটে আসে? আবু বকর সিদ্দিক, ও মা, আবু জাস্ট বকর একটু মাথা সিদ্দিক, নাড়লেই হবে, আমার কথা কি কেটে কেটে যায়? ওকে, আবু বকর সিদ্দিক। আচ্ছা, হেদায়েত, আমার কথা কেটে কেটে যায় বাবা? ওকে, থ্যাংক ইউ। তাহলে স্যার, তোমার নেটওয়ার্ক ইস্যু আছে, প্লিজ একটু ফিক্স দ্যাট। মিস, আমাদেরও ওকে, এবার হচ্ছে আমরা আসি, আমরা যে টপিকগুলো পড়লাম এই টপিকগুলোতে আসলে আমাদের আমরা যে প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজে আমরা কি কি পড়েছি? আমরা পড়েছি শর্ট এ সাউন্ডস ওয়ার্ডস। শর্ট এ সাউন্ডস মানে হচ্ছে এ একটা ভাওয়েল, আমরা শর্ট ভাওয়েল সাউন্ড করেছি, যেমন ক্যাট, ম্যাট, ব্যাগ, ক্যাপ, র্যাট, হ্যাট। যে শব্দগুলোতে শুধুমাত্র একটা ভাওয়েল থাকবে সেই শব্দগুলোকে শর্ট ভাওয়েল সাউন্ড বলা হয়, কারণ এগুলোকে আমরা খুব দ্রুত উচ্চারণ করতে পারি। এরপর নাম্বার 2, শর্ট ই সাউন্ডস। এখানে যেহেতু আমরা এ এবং ই পড়েছি, দুটো ভাওয়েল পড়েছি, তাই এখানে শর্ট ই সাউন্ড বলেছে, লাইক পেন, নেট, চেক, বেড, হেন, লেগ। এই শব্দগুলো বলতে আমার খুব বেশি সময় লাগে না, মেবি 1 সেকেন্ডের মতো সময়ও আমার লাগে না। এরপর কনসোনেন্ট ডায়াগ্রাফ, কনসোনেন্ট ডায়াগ্রাফ এস এইচ ওয়ার্ডস, এস এইচ একসাথে বসে তালে বসয়ের মতো উচ্চারণ হয়।
মানে দুটো কনসোনেন্ট। কনসোনেন্ট ডায়াগ্রাফ কি? দুটো কনসোনেন্ট পাশাপাশি বসে নতুন একটা শব্দ যখন তৈরি হবে সেটাকে বলা হয় কনসোনেন্ট ডায়াগ্রাফ। অ্যাজ লাইক ফিশ, শিপ, শপ, শেল, শিপ। এই যে এস এইচ, আমরা এসটাকে না তো এস এর মতো উচ্চারণ করছি, এইচটাকে না তো এইচ এর মতো। দুটো পাশাপাশি বসে নতুন একটা শব্দ তৈরি করেছে শ। ঠিক আছে, এরকম সাউন্ড এসেছে। আচ্ছা, এরপর কনসোনেন্ট ডায়াগ্রাফ সি এইচ ওয়ার্ডস, সি এবং এইচ দুটো কনসোনেন্ট পাশাপাশি বসে আবার নতুন একটা শব্দ তৈরি করেছে। সিটাকে না তো আমরা সি এর মতো উচ্চারণ করছি, এইচটাকে না তো আমরা এইচ এর মতো উচ্চারণ করছি। দুটো পাশাপাশি বসে নতুন একটা সাউন্ড তৈরি করেছে চয়ের মতো। যদি আমি একটু বাংলায় স্পেলিং করি, যেমন চিক, চয় ঋষিকারে চি, ক চিক। চেয়ার, চয়কারে চে, অন্ত্যেষ্ঠ আকারে আ, বয়সীন র, চেয়ার। চিজ, চপ, চিন, চেস। ওকে, আরেকবার বলছি, কনসোনেন্ট ডায়াগ্রাফ সি এইচ ওয়ার্ডস, সি এইচ পাশাপাশি বসে নতুন যে শব্দগুলো বানিয়েছে কি কি? চিক, চেয়ার, চেস, চপ, চেন, চেস। ওকে, দেন কনসোনেন্ট ডায়াগ্রাফ ডাব্লিউ এইচ ওয়ার্ডস, কনসোনেন্ট ডায়াগ্রাফে ডাব্লিউ এইচ ওয়ার্ডসটা পাশাপাশি বসলে কিরকম সাউন্ড হয়? ডাব্লিউ হচ্ছে একটা কনসোনেন্ট, এইচ হচ্ছে আরেকটা কনসোনেন্ট, দুটো কনসোনেন্ট পাশাপাশি বসে নতুন একটা শব্দ হয়ের মতো উচ্চারণ হচ্ছে, রাইট? অ্যাজ লাইক ওয়েল, উইল, হোয়াইট, ওয়েন, হোয়ার। আবার বলছি, ওয়েল, উইল, হোয়াইট, ওয়েন, হোয়ার। দেন হচ্ছে লং ভাওয়েল সাউন্ড ওয়ার্ডস। লং ভাওয়েল সাউন্ডস কি? যেখানে আমরা ভাওয়েলটাকে একটু বেশি সময় নিয়ে বা দীর্ঘ সময় নিয়ে উচ্চারণ করি সেটাকে বলা হয় লং ভাওয়েল সাউন্ডস। লং ভাওয়েল সাউন্ডস আবার বলছি, যেই ভাওয়েল গুলোকে আমরা একটু বেশি সময় নিয়ে উচ্চারণ করি সেটাকে বলা হয় লং ভাওয়েল সাউন্ডস। অ্যাজ লাইক কেক, কাইট, বাইক, রোপ, ট্রি। বোঝাতে পেরেছি আমি লং ভাওয়েল সাউন্ডস? লং ভাওয়েল সাউন্ডস একটু সবাই জাস্ট মাথা নাড়াবে। যদি না বুঝে থাকো তাহলে না মাথা নাড়াবে, যদি বুঝে থাকো তাহলে অবশ্যই হ্যাঁ মাথা নাড়াবে। কে কে বুঝতে পেরেছো আর কে কে বুঝতে পারোনি? যারা বুঝতে পেরেছো হ্যাঁ মাথা নাড়াও। ওকে, ইন্টেলিজেন্ট বাচ্চা কাচ্চা সব কি সুন্দর একবারেই বুঝে যায়। আচ্ছা, এরপরে হচ্ছে আর কন্ট্রোলড ভাওয়েল। আর কন্ট্রোল ভাওয়েল কি? আমি বললাম যে যখন ভাওয়েলটাকে আর লেটারটা কন্ট্রোল করবে সেটাকেই বলা হয় আর কন্ট্রোলড ভাওয়েল। যেমন হচ্ছে পার্ক, ফার্ম, বার্ড, হর্ন, হার, স্টার। এই যে প্রত্যেকটা শব্দে দেখো এ আছে, এটা হচ্ছে একটা ভাওয়েল, ভাওয়েলের পরে আর আছে। আবার ফার্ম বানানে এটা হচ্ছে ভাওয়েল, তারপরে আর আছে। আইটা হচ্ছে বার্ড বানানে আইটা হচ্ছে ভাওয়েল, তারপরে আর আছে। এরপর কর্ন বানানে ওটা হচ্ছে ভাওয়েল, এরপরে আর আছে। এরপর খার বানানে এটা ভাওয়েল, এরপরে আর আছে। স্টার বানানে এটা ভাওয়েল, এরপরে আর আছে। যখন আমি এগুলো প্রোনাউন্স করছি, হার্ট, ফার্ম, বার্ড, কর্ন, খার, স্টার, প্রত্যেকটা শব্দে আর শব্দটা বেশি উচ্চারণ করা হচ্ছে। তো যখন ভাওয়েলটা আর দ্বারা কন্ট্রোল করা হবে, দ্যাটস কল আর কন্ট্রোল ভাওয়েল। আমি বোঝাতে পেরেছি আশা করি। যারা বুঝতে পারেনি বা কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, let me know by raising your hands. আচ্ছা, ওপো সিপিএইচ তুমি বুঝতে পারোনি? হ্যাঁ, একটু আনমিউট করে কথা বলবে। একটু হ্যান্ড রেজ করো, তাহলে না আমি ইজিলি বুঝতে পারবো, আসলে ফাইন্ড আউট করতে আমার ইজি হয়। হ্যাঁ বাবা, একটু আনমিউট করে বলো তো কি বুঝতে পারোনি। হ্যালো। আচ্ছা, তুমি যদি কথা বলতে না পারো, তোমার যদি জুমের মাইকটা অন না হয়, তুমি আমাকে একটু জাস্ট চ্যাট বক্সে টাইপ করো, দেন আমি বুঝে যাব। এরপর আরিবা, তুমি কি বুঝতে পারোনি? আনমিউট করে কথা বলবে। আরিবা, কি মিস হোমওয়ার্ক থাকে। বুঝিনি, আরেকবার। হোমওয়ার্কটা কি দেওয়া থাকবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি হোমওয়ার্কটা কি থাকবে। হোমওয়ার্কটা হচ্ছে এই যে প্যাসেজটা আছে না, এই প্যাসেজটা তোমরা পড়বে, ভালো করে পড়বে। ভালো করে পড়ার পরে শর্ট এ সাউন্ড বলতে কি বুঝিয়েছি, দেন কনসোনেন্ট ডায়াগ্রাফ এস এইচ, সি এইচ, ডাব্লিউ এইচ একসাথে হয়ে কিরকম উচ্চারণ হয়, কিসের মতো উচ্চারণ হয় সেটা বলে এক্সাম্পল গুলো বলবে।
লং ভাওয়েল সাউন্ড, আর কন্ট্রোল ভাওয়েল সাউন্ডস, এগুলোর হচ্ছে এক্সাম্পল গুলো বলবে, প্লাস হচ্ছে এই আর কন্ট্রোল ভাওয়েল সাউন্ড বলতে তুমি কি বুঝেছো, লং ভাওয়েল সাউন্ড বলতে তুমি কি বুঝেছো, এগুলো আমাকে একটু হচ্ছে ভিডিও করে হোমওয়ার্ক হিসেবে পাঠাবে। আচ্ছা, ও লাস্টটা বুঝতে পারোনি? আচ্ছা, আর কন্ট্রোল ভাওয়েল বুঝতে পারোনি? এটা বুঝতে পারোনি? কোনটা? এই যে 7 নাম্বার বুঝতে পারোনি? ওকে, 7 নাম্বারটা আমি আরেকবার বোঝাচ্ছি। 7 নাম্বারটা হচ্ছে আর কন্ট্রোলড ভাওয়েল। আর হচ্ছে একটা লেটার, কন্ট্রোল মানে তো আমরা সবাই জানি, কন্ট্রোল মানে হচ্ছে বসে নিয়ে আসা। আর ভাওয়েল মানে হচ্ছে আমরা জানি ভাওয়েল 5টা, আমাদের অ্যালফাবেটসে 5টা ভাওয়েল, একটা হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টা হচ্ছে আমাদের ভাওয়েল। এই ভাওয়েল 5টাকে যখন আর লেটারটা কন্ট্রোল করবে, বা ভাওয়েলের পাশে আর লেটারটা বসে আর লেটারটা বেশি উচ্চারণ হবে, সেটাকেই বলা হয় আর কন্ট্রোল ভাওয়েল। আমি কি এতটুকু বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। এক্সাম্পলটা কি আছে দেখো, পার্ক, PARK। তুমি পি বাদ দাও, তুমি কে বাদ দাও, হ্যাঁ, পি এবং কে বাদ দিয়ে শুধু আর উচ্চারণ করো তো, কিসের উচ্চারণটা বেশি আসে? উচ্চারণ করো, আমি তোমাকে দেখেই বুঝতে পারবো যে তুমি আসলে কি উচ্চারণ করছো কি উচ্চারণ করছো না। একটু উচ্চারণ করো। না, পি এবং কেটাকে বাদ দিয়ে শুধু এ আর একসাথে করে উচ্চারণ করো। আর আচ্ছা, আই, দেন হচ্ছে বার্ড বানানে বি এবং ডিটাকে বাদ দিয়ে, বি এবং ডি বাদ দিয়ে আই আর টাকে একসাথে করে উচ্চারণ করো দেখি। বার্ড বানানে বি এবং ডিটাকে বাদ দাও, দিয়ে তুমি জাস্ট শুধু আই এবং আর টাকে পাশাপাশি বসাও, বসিয়ে হচ্ছে তুমি স্পেলিং করো দেখি এটার, বা উচ্চারণ করো তো। আর অথবা ইর এরকম একটা শব্দ আসে, তাই না? আচ্ছা, এ দেখো প্রত্যেকটা শব্দে এই যে এ যে আছে, এটাকে কি এর মতো উচ্চারণ করেছি? এটাকে কি এর মতো উচ্চারণ করেছি? করিনি। আইটাকে আই এর মতো উচ্চারণ করেছি? করিনি। সেম একই ভাবে এই যে কর্ন বানানটা, CORN, কর্ন, হ্যাঁ, এখানে কি আমি ওটাকে একদম ভালোভাবে ওর মতো উচ্চারণ করেছি, নাকি আর সাউন্ডটা বেশি এসেছে? কোনটা? আর সাউন্ডটা বেশি এসেছে। এটাই হচ্ছে আর কন্ট্রাস্ট ভাওয়েল। আমি বোঝাতে পেরেছি এবার? নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আর যদি কারো কোনোটাতে সমস্যা থাকে চ্যাট বক্সে একটু লিখো অথবা হ্যান্ড রেজ করো, আমি আনমিউট করার পারমিশন দেবো। ফার্স্ট ফার্স্ট হ্যান্ড রেজ করো, রেহনুমা সাদাত। হ্যাঁ বাবা, বলো কি বলবে? আনমিউট করার পারমিশন দিয়েছি, আনমিউট করতে পারো। মিস, আপনি যে বললেন এই যে যেগুলো আপনি বলেছেন এগুলোর উপর পরীক্ষা নেবেন, এটা কি লিখে দেওয়া হবে? এক্সামটা? জি। না, এক্সামটা হচ্ছে তোমাদের আমার সাথে একটা, কি বলবো, মানে ভার্চুয়াল একটা যেহেতু এক্সাম হবে, আমাদের এখানে লেখাটা পসিবল না। তো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের সাথে আমার একটা ভাইভা টাইপ এক্সাম হবে, ওকে? এটা আমি এক্সামের আগে আগে তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিব। আচ্ছা, তোমরা যারা হোমওয়ার্ক দিয়েছো, এই হোমওয়ার্কের মধ্যে তোমাদের স্টার ব্যাচ করা হয়েছে। স্টার ব্যাচ বলতে 3জনকে স্টার ব্যাচ করা হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, হোমওয়ার্ক দেওয়ার উপরে ডিপেন্ড করে। তো আজকের প্রথম স্টার ব্যাচ হয়েছে আবু বকর, আহ দ্বিতীয় হয়েছে আরিবা, এবং তৃতীয় হয়েছে ফারদিন সাইফুল। আমি আবার বলছি, প্রথম হয়েছে আবু বকর, সেকেন্ড হয়েছে আরিবা, এবং থার্ড হয়েছে ফারদিন সাইফুল। ভেরি গুড, তোমরা প্রথম দিনই অনেক সুন্দর হোমওয়ার্ক দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, রেহনুমা, তোমার যদি কোনো কোয়েশ্চেন আর না থেকে বাবা হাতটা একটু নামিয়ে ফেলো, তাহলে আমি বাকিদেরকে খুঁজে পেতে আমার একটু সহজ হয়। ওকে, ফারদিন বোধহয় কিছু বলবে। হ্যাঁ ফারদিন, বলো। হ্যাঁ বলো। আরেকবার একটু আনমিউট করবে। মিস, আমি 5 নাম্বারটা ভালো করে বুঝিনি। 5 নাম্বারটা হচ্ছে এইটা কনসোনেন্ট ডায়াগ্রাফ WH। ইয়েস। আচ্ছা, কনসোনেন্ট ডায়াগ্রাফ মানে হচ্ছে দুটো কনসোনেন্ট পাশাপাশি বসবে, এটা তো বুঝতে পেরেছো?
দুটো Yes. কনসোনেন্ট পাশাপাশি বসে নতুন একটা শব্দ বানাবে। আচ্ছা, আমি যদি ডাব্লিউ কে তোমাকে উচ্চারণ করতে বলি ফনিক সাউন্ডে, ডাব্লিউটাকে উচ্চারণ করো তো উইথ ফনিক সাউন্ডস। W. ফনিক সাউন্ড দিয়ে, ফনিক সাউন্ডে আমরা কি পড়েছি? W. Wah. Wah. ওয়াহ, Water. নাইস নাইস। এরপর হচ্ছে এইচ, এইচটাকে আমরা ফনিক সাউন্ডে কি পড়েছি? Ha. Ha. Hand. নাইস, ভেরি গুড। এখন ডাব্লিউ এবং এইচ দুটো আলাদা আলাদা কনসোনেন্ট, দুটোর উচ্চারণও আলাদা আলাদা, কিন্তু দুটো যখন একসাথে বসেছে, মানে ডাব্লিউ এবং এইচ যখন পাশাপাশি বসেছে, পাশাপাশি বসে এটার উচ্চারণ কিন্তু না হয়েছে ওয়াই এর মতো, না হয়েছে হা এর মতো, হয়েছে হয়ের মতো, রাইট? নতুন একটা শব্দ হয়েছে। এটাই হচ্ছে কনসোনেন্ট ডায়াগ্রাম ডাব্লিউ এইচ ওয়ার্ডস। যেমন হচ্ছে ওয়েল, উইল, হোয়াইট, ওয়েন, ওয়্যার। আমি বোঝাতে পেরেছি? ফারদিন, আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো Yes, ফারদিন। Miss. ওকে, থ্যাংক ইউ বাবা। আচ্ছা, এরপর পারিশা। Ma'am, 4 নাম্বারটা। ওকে, 4 নাম্বারটা হচ্ছে কনসোনেন্ট ডায়াগ্রাফ, একই জিনিস। কনসোনেন্ট ডায়াগ্রাফ মানে হচ্ছে দুটো কনসোনেন্ট পাশাপাশি বসবে। এখন এখানে দুটো কনসোনেন্ট কি কি? একটা হচ্ছে সি আর একটা হচ্ছে এইচ। দুটো কনসোনেন্ট পাশাপাশি বসেছে। আমরা সিটাকে না তো ফনিক সাউন্ড খুব খয়ের মতো উচ্চারণ করছি, আর এইচটাকে না তো আমরা হা হা এরকম উচ্চারণ করছি। সি এবং এইচ দুটো সাউন্ড পাশাপাশি, দুটো ফনিক সাউন্ড পাশাপাশি বসে নতুন একটা উচ্চারণ হচ্ছে, কিন্তু চি মানে চয়ের মতো উচ্চারণ হচ্ছে, রাইট? বোঝাতে পেরেছি? যেমন হচ্ছে চিক, চেয়ার, চিজ, চপ, চিন, চেস। তার মানে সি এবং এইচ নিজেদের মতো উচ্চারণ হচ্ছে না, সি এবং এইচ পাশাপাশি বসে আলাদা আলাদা উচ্চারণ হচ্ছে। এটাকে বলা হয় কনসোনেন্ট ডায়াগ্রাফ উইথ সিএইচ ওয়ার্ডস। ওকে, Thank you. ওকে, মোস্ট ওয়েলকাম। এখন ক্লাসটা নিতে মজা লাগে, তোমরা সবাই কোয়েশ্চেন করো, কি সুন্দর রেসপন্স করো, আমার ভালো লাগে। আচ্ছা, টার্টিলা ওই এইচ ডাব্লিউ বুঝতে পারিনি। রাহনুমার 6 নাম্বার। আচ্ছা, রেহনুমাকে আমি কি জিজ্ঞাসা করেছিলাম? রেহনুমা, 6 নাম্বারটা বুঝিয়ে দিয়েছি তোমাকে আমি। না মিস, 6 নাম্বারটা বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। লুবাবা আমাকে মিস বলেছে। আচ্ছা, আমি জিজ্ঞাসা করছি বাবা, একটু 6 নাম্বারটা বুঝিয়ে দিই, হ্যাঁ? 6 নাম্বারটা বলেছে যে লং ভাওয়েল সাউন্ড। আচ্ছা, আমরা শুরুতে একটা দেখেছি যে শর্ট ভাওয়েল সাউন্ড। শর্ট ভাওয়েল আর লং ভাওয়েলের আমি একটু ডিফারেন্সটা আগে বলি। শর্ট ভাওয়েল হচ্ছে যেটা খুব দ্রুত উচ্চারণ করে ফেলা যাবে, যেমন ক্যাট, ম্যাট, ব্যাগ। এগুলো আমরা খুব দ্রুত উচ্চারণ করে ফেলি, এগুলোতে আমাদের কোনো সময় লাগে না, এখানে একটা মাত্র ভাওয়েল থাকে। আর লং ভাওয়েল সাউন্ডেও এখানে দেখা যায় যে দুটো করে ভাওয়েল থাকে, এবং ভাওয়েলের সাউন্ড গুলো একটু বেশি আসে। যেমন খেইক, খাইট, বাইট, রোপ, থ্রি। আমার একটু বলতে সময় লাগলো না? ক্যাট, ম্যাট, ব্যাগ, এগুলোর থেকে আমার কি এই সাউন্ড গুলো বলতে একটু বেশি সময় লাগলো না? একটু রেসপন্স করবে রেহনুমা সারা। ইয়েস মিস। এবার বুঝতে পেরেছো তাহলে লং ভাওয়েল সাউন্ড কাকে বলে? ইয়েস মিস, থ্যাংক ইউ ওকে, মিস। থ্যাংক ইউ। আচ্ছা, দেন হচ্ছে লুবাবা। হ্যাঁ লুবাবা, বলো। মিস, জি বাবা। 3 নাম্বারটা। আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে কনসোনেন্ট ডায়াগ্রাফ উইথ এস এইচ সাউন্ড। আচ্ছা, কনসোনেন্ট ডায়াগ্রাফ তো বুঝতে পেরেছো? Yes, মিস। আচ্ছা আচ্ছা, আমি আরেকবার তাও বলছি। কনসোনেন্ট ডায়াগ্রাফ হচ্ছে দুটো কনসোনেন্ট পাশাপাশি বসে নতুন একটা সাউন্ড বানাবে, রাইট? আমরা যখন ফনিক সাউন্ড পড়েছি, আমরা দেখেছি যে আমরা যখন এস বলি, এসটাকে আমরা কিসের মতো একটু সাউন্ড করি? এরকম একটা সাউন্ড আসে, তাই না? একটা সাপ যেরকম সাউন্ড করলে সাউন্ড হয় সেরকম। আর এইচটাকে যখন ফনিক সাউন্ডে নিয়ে আসি, তখন সাউন্ড আসে হা হা, এরকম একটা সাউন্ড আসে, রাইট? কিন্তু এস এবং Yes. এইচ এই দুটো ফনিক সাউন্ড যখন পাশাপাশি বসে না তো আর সাউন্ড হয়, না তো হা হা সাউন্ড হয়, তখন সাউন্ডটা আসে তালেব্য শ এর মতো। হ্যাঁ, এস এবং এইচ পাশাপাশি বসে সাউন্ডটা আসে তালেব্য শ এর মতো। যেমন হচ্ছে শিপ, ফিশ, দেন হচ্ছে শপ, শেল, শিপ, এরকম। বোঝাতে পেরেছি আমি? Yes, মিস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা পারিশা, তোমার আর কোনো কোয়েশ্চেন আছে? Thank you, মিস। ওয়েলকাম বাবা। না, না, পারিশা। না, না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, টার্টিলা বলেছে যে ও হোমওয়ার্ক বুঝতে পারেনি। আচ্ছা, হোমওয়ার্কটা হচ্ছে, আচ্ছা এটা কি আফফান?
আসসালামু আলাইকুম মিস আচ্ছা আপু, আপনি আফফানের আম্মু, আমাকে একটু প্লিজ আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কারণ আপনাদের অনেকগুলো নাম্বার থাকে তো গ্রুপে, আমি আসলে বুঝতে পারি না। আর বাচ্চাদের নাম আমার মনে থাকে, কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপের যেটা নাম আমি তো বুঝতে পারবো না। আমাকে একটু কাইন্ডলি এখনই আপনি হোয়াটসঅ্যাপে নক করেন, আমি ক্লাসটা শেষ করে আপনার সাথে কথা বলবো। আচ্ছা, 516 লাস্টে এই নাম্বারটা যদি গ্রুপে থাকে আমি অবশ্যই কন্ট্যাক্ট করবো, আর আদারওয়াইজ আপু আমি যদি একটু ভুলে যাই প্লিজ আমাকে একটু নক করবেন। থ্যাংক ইউ। আচ্ছা, টার্টিলা হচ্ছে হোমওয়ার্ক বোঝনি, হ্যাঁ আমি হোমওয়ার্কটা একটু বলি। রেকর্ড ক্লাস অন করবে, রেকর্ড ক্লাস অন করে এই যে উপরের যে প্যাসেজটা আছে এই পুরো প্যাসেজটা তোমরা পড়বে। পুরো প্যাসেজটা আগে সুন্দর করে ওখানে থামিয়ে থামিয়ে পড়বে। পড়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে এসে এখানে এই যে শর্ট এ সাউন্ডস কেন হয়েছে, শর্ট এ সাউন্ড বলতে তুমি কি বোঝো, শর্ট ই সাউন্ড বলতে তুমি কি বোঝো, কনসোনেন্ট ডায়াগ্রাফ এস এইচ বলতে তুমি কি বোঝো, কনসোনেন্ট ডায়াগ্রাফ সি এইচ বলতে কি বোঝো সেটার এক্সাম্পল, কনসোনেন্ট ডায়াগ্রাফ ডাব্লিউ এইচ বলতে তুমি কি বোঝো সেটার এক্সাম্পল, লং ভাওয়েল সাউন্ডের হচ্ছে লং ভাওয়েল সাউন্ড বলতে তুমি কি বোঝো সেটার এক্সাম্পল, আর কন্ট্রোল ভাওয়েল বলতে তুমি কি বোঝো সেটার একটা এক্সাম্পল, সেটার একটা না যে কটা আছে ওখান থেকে 3-4টা এক্সাম্পল অ্যাটলিস্ট বলে দেন হচ্ছে হোমওয়ার্কটা শেষ করবে ভিডিও। আমি বোঝাতে পেরেছি? হোমওয়ার্কটা হচ্ছে শর্ট শর্ট ভাওয়েল সাউন্ডস, কনসোনেন্ট ডায়াগ্রাফের যে সাউন্ড গুলো, লং ভাওয়েল সাউন্ড এবং আর কন্ট্রোল ভাওয়েল বলতে তুমি কি বোঝো সেটা বোঝাবে, এবং তার সাথে 3 থেকে 4টা করে এক্সাম্পল দেবে। আমি বোঝাতে পেরেছি? একটু আমাকে অ্যাসিওর করবে যে বুঝতে পেরেছো। ওকে, টাইটেলটা বুঝতে পেরেছি। আচ্ছা সাদ আব্দুল্লাহ, তুমি কি কিছু বলবে? হ্যালো সাদ আব্দুল্লাহ, আনমিউট করে কথা বলো। মিস জি বলো। রেকর্ড অপশন গুলো মিস কোথায় গেলে পাবো? আচ্ছা বাবা, আমি তো প্রতিদিন গ্রুপে রেকর্ড ক্লাস। লিংকটা দিয়ে দিই, লিংকটা একটু ক্লিক করবে, লিংকটা ক্লিক করলেই দেখবে যে একটা ইউটিউব চ্যানেল চলে আসবে, হ্যাঁ। আর আজকে যেহেতু তোমাদের জুনিয়র ক্লাস নাম্বার 3 মেবি, তো 3 নাম্বার ক্লাসটা তোমরা ওইখানে দেখবে যে নাম দেয়াই থাকে যে জুনিয়র ব্যাচ ক্লাস নাম্বার 3, এটাতে ক্লিক করবে আর রেকর্ড ক্লাসটা পেয়ে যাবে। ওকে। মিস ওই রিডিংটা কি ওই একটা পড়বো না ওই যে যে কটা আছে ওই সবগুলাই রিডিং করবো? সবগুলো আগে রিডিং করে নেবে, কিন্তু রিডিংটা ভিডিওতে করতে হবে না, হ্যাঁ। ভিডিওতে জাস্ট হচ্ছে এই যে যেটুকু ওপেন করে রেখেছি এইটুকু হচ্ছে তোমরা ভিডিও করবে, এইটুকু বুঝিয়ে তোমরা হচ্ছে হোমওয়ার্কটা দেবে। বোঝাতে পেরেছি? জি মিস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ফারদিন বোধহয় কিছু বলবে, হ্যাঁ ফারদিন বলো। হ্যালো ফারদিন। হ্যাঁ একটু কথা বলো, আমি মিস বুঝতে পারছি না, হ্যাঁ বলো। মিস, যেখানে হোমওয়ার্ক গুলো দিয়েছেন আমরা যেখানে হোমওয়ার্ক জমা দিই সেখানে কি এই ভিডিওটা আসবে? হ্যাঁ আমি ওই হোমওয়ার্ক গ্রুপেই তোমাদেরকে লিংকটা দিয়ে দেবো, ঠিক আছে। মিস আমরা শুধু এখানের মধ্যে কাকে বলে শর্ট অফ সাউন্ড আর কাকে বলে সেগুলোই থাকবে, সেগুলো কাকে বলে সেটা হ্যাঁ উত্তর হ্যাঁ, দিতে হবে। এগুলো বলতে এগুলো কাকে বলে বা এগুলো বলতে তুমি কি বোঝো আর এগুলোর কয়েকটা এক্সাম্পল দিয়ে হোমওয়ার্ক ভিডিও করবে, ঠিক আছে। ওকে আচ্ছা, এরপরে পারিশা, হ্যাঁ পারিশা বলো। ম্যাম, খালি এইগুলাই করব? ওয়ার্ডস প্রেজেন্ট ইন দ্য প্যাসেজ ফর প্র্যাকটিস প্যাসেজ পড়বো না? না, প্যাসেজটা ভিডিওতে বলতে হবে না, প্যাসেজটা যদি ভিডিওতে বলো তাহলে অনেক লম্বা হয়ে যাবে, প্যাসেজটা আমি ক্লাসে এসে তোমাদেরকে জিজ্ঞাসা করব। আর তাছাড়া হোমওয়ার্ক যেটা দিলাম এটা তো হোমওয়ার্ক মিস তোমাদের গাইড টিচার দেখবে, সাথে আমিও দেখবো। আর প্যাসেজের যে রিডিংটা হচ্ছে আমি তোমাদেরকে ক্লাসে এসে ধরবো, যে ক্লাসে ধরে বুঝতে পারবো যে আসলে তোমরা কতটা ইমপ্রুভ করেছো বা কতটা তোমাদের হচ্ছে রিডিং। ওকে, পারিশা বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে ফাইন, তাহলে আমি স্ক্রিন শেয়ারটা এখন অফ করছি। আচ্ছা আরিবা বোধহয় কথা বলবে আবার, হ্যাঁ আরিবা বলো। জি বাবা, আমি বুঝতে পারিনি, আরেকবার। বলছিলাম এই উদাহরণ মানে আমি যা বুঝি সেসব বলতে হবে।
আমি তোমার কথাটা বুঝতে পারিনি, সরি। তুমি যদি একটু মেসেজ করতে বা চ্যাট বক্সে লিখতে, আমি ক্লিয়ার বুঝতে পারতাম। তোমার নেটওয়ার্ক খারাপ মেবি। হোমওয়ার্কটা কি এটাই থাকবে? হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক এটাই থাকবে। ওকে, তাহলে আজকের ক্লাসটা শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।